কোচবিহার জেলাতে ইন্টারভিউ আগামী 27 তারিখ থেকে শুরু হচ্ছে। বিভিন্ন ব্লকে বিভিন্ন দিন শুরু হচ্ছে, কিন্তু যদি দেখা যায় ইনিশিয়াল ইন্টারভিউ হচ্ছে 27 তারিখে। কতগুলো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যে কোথায় কিভাবে হবে। এটা একটু আমি যদি বলে দিই, আশা করি তোমাদের অনেকের একটা যে ধারণা আছে সেটা ক্লিয়ার হবে। তোমাদের যে ইন্টারভিউ কল লেটার, সেখানে তোমাদের একটা রিপোর্টিং টাইম দেওয়া আছে। তোমাদের সেই রিপোর্টিং টাইমের কমপক্ষে 1 ঘন্টা আগে সেই এসডিও অফিসে পৌঁছে যেতে হবে। তারপরে তোমাদের নির্দিষ্ট সময় তোমাদের জন্য গেট খুলে দেওয়া হবে। তোমরা ভিতরে যাবে, একটা বসার জায়গা থাকবে, ওয়েটিং এরিয়া, সেখানে তোমাদেরকে বসানো হবে। তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে সঠিক সময়ে, যে যাদের ইন্টারভিউ সেই দিন সেই সময়ে আছে তারা প্রত্যেকে উপস্থিত কি না। এবং বলা হয়েছে যে রিপোর্টিং টাইমের যদি 30 মিনিটের পরে তুমি সেখানে গিয়ে পৌঁছাও, তাহলে তোমার ইন্টারভিউ নাও নেওয়া হতে পারে। তাই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ইন্টারভিউয়ের কমপক্ষে 1 ঘন্টা আগেই হচ্ছে রিপোর্টিং টাইমের 1 ঘন্টা আগেই তোমরা অবশ্যই তোমাদের সেই এসডিও অফিসে, যেখানে তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে পৌঁছে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। যারা হচ্ছে মনে করছো ইন্টারভিউর প্রস্তুতির জন্য নোটস প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফ নোটগুলো দিয়ে দেওয়া হবে। এর জন্য মূল্য দিতে হবে 300 টাকা। এবার যখন বাড়ি থেকেও বেরোবে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, দুবার করে চেক করে নেবে যে তুমি সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং 2 সেট জেরক্স নিয়েছো কি নাওনি। প্রধানের কাছ থেকে বাসিন্দা সার্টিফিকেট নিয়েছো কি নাওনি, পাসপোর্ট সাইজ ফটো নিয়েছো কি নাওনি, এগুলো কিন্তু চেক করবে। কেন বলছি, কারণ এর আগে যখন অন্য জেলাতে ইন্টারভিউ হয়েছিল, তখন আমি দেখেছি যে অনেক ক্যান্ডিডেট সেগুলো নিয়ে যায় না, তাড়াহুড়ার বশে সেটা ভুলে যায়, এবং তারপরে যখন সে বুঝতে পারে তখন তার ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যায়। তাই কিছু ক্যান্ডিডেট আছে যারা একটু ভুলে যাওয়ার অভ্যাস আছে, তারা কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় দুবার করে চেক করবে যে তুমি সমস্ত কিছু জিনিস নিয়েছো কিনা, কল লেটারে যা যা চাওয়া হয়েছে সেই হিসেবে। তোমরা সেখানে যখন তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেল, তারপরে 1 বাই 1 তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন তো এসডিও সাহেব করবেন না, এখানে কোনো আধিকারিককে দায়িত্ব দেওয়া থাকবে, কোনো ক্লার্ককেও দায়িত্ব দেওয়া থাকবে। তারাই হচ্ছে তোমাদের এই সমস্ত কাজগুলো করবেন। ডকুমেন্ট ভেরিফিকেশনের করার পরে তোমাদের তখন ইন্টারভিউ রুমের দিকে পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের ডকুমেন্ট যা যা চাওয়া হয়েছে সেগুলো কিন্তু ভেরিফিকেশনের সময়ই দেখবে বা দেখবেন তারা। ইন্টারভিউয়ের সময় যখন তুমি ইন্টারভিউ রুমে ঢুকে গিয়েছো, তখন কোনো ডকুমেন্টস দেখা হবে না। মানে যারা ইন্টারভিউ নেবেন, তোমার যে ইন্টারভিউ প্যানেল রয়েছে, সেখানে কোনো ডকুমেন্ট আর চেক করা হবে না। যা ডকুমেন্ট দেখানোর সেটা হচ্ছে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাইরেই দেখাতে হবে। এবং এক্সট্রা কোনো সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে না, সেগুলো কিন্তু তারা দেখবে না বা দেখবেন না। তোমরা অ্যাপ্লিকেশনে যা যা সাবমিট করেছো সেগুলোর হিসেবে সব মিলিয়ে নিয়ে যাবে, তাহলেই হবে। অনেকেরই আধার কার্ড ভুল আছে, অথবা আধার কার্ডে বাবার নাম ভুল আছে, তারা একটা অ্যাফিডেভিট করে নিতে পারো। যদি কারোর লিখিত পরীক্ষার কল লেটার হারিয়ে গিয়ে থাকে, সেটাও তো চাওয়া হয়েছে, তাহলে অবশ্যই হচ্ছে সিডিপিও অফিসে কথা বলতে হবে তোমাদের। তারা তোমাদের কি বলছেন, আমি দেখেছি 2-1 ক্যান্ডিডেটকে তারা পরামর্শ দিয়েছেন থানায় এফআইআর করার জন্য, এবং এফআইআর কপিটা সেখানে নিয়ে যেতে বলা হয়েছে। আবার এটাও বলেছেন যে ইন্টারভিউ তোমার নেওয়া হতেও পারে, আবার না নেওয়া হতেও পারে। আমি আশা করছি যে কল লেটার যদি হারিয়েও যায়, লিখিত পরীক্ষার যদি অ্যাডমিট কার্ড হারিয়েও যায়, তোমরা যদি থানায় এফআইআর করো, আশা করি তোমাদের অসুবিধে হবে না। অনেকের কাছে ক্লাস 8-এর মার্কশিট নেই, তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় ক্লাস 8-এর মার্কশিটের নাম্বার পার্সেন্টেজ শো করিয়েছ, তারা কোথাও না কোথাও গিয়ে একটু সমস্যায় পড়বে। কিন্তু তোমাদের এখন যেটা করতে হবে যে হচ্ছে তোমরা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। তোমাদের কিন্তু চাইতে পারে, কারণ তুমি অ্যাপ্লিকেশনে মাধ্যমিক দেখিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে সেটা চাওয়া হতে পারে।
আর এসডিও অফিসে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন অবশ্যই সেখানে তো নেম প্লেট লাগানোই থাকবে, অবশ্যই এসডিও সাহেবের নাম কি রয়েছে, তিনি পরিবর্তন হয়েছেন কি না, সেই জিনিসটা কিন্তু একটু দেখে নেবে। অনেক সময় কিন্তু এসডিও সাহেবও চেঞ্জ হয়ে যান। আমি এর আগে ভিডিওতে যা ইনফরমেশন দিয়েছি হতে পারে তারপরেও চেঞ্জ হয়েছেন। সিডিপিও এবং বিডিও নাম তোমরা খুব ভালো করে কে বর্তমানে রয়েছে সেটাও জেনে যাবে, কারণ চেঞ্জ হতে পারে। সিডিপিও বিডিও কিন্তু চেঞ্জ হতে পারেন, তাই তোমরা এই বিষয়টাও খেয়াল রাখবে। অবশ্যই গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম জেনে যাবে, সেটাও অনেক সময় জিজ্ঞেস করা হয়। তুমি কোন জিপি থেকে এসেছো, তোমার আশেপাশে আর কোন কোন জিপি রয়েছে সেটা জিজ্ঞেস করা হতে পারে, তাই এই বিষয়েও সাবধান থাকবে। তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তখন তোমাদের কাছ থেকে 2 সেট জেরক্স নেওয়া হবে, সেটা খুব সম্ভবত তোমাদের কল লেটারে বলা আছে। তো সেই সমস্ত জেরক্সগুলো তোমরা নিয়ে যাবে, অরিজিনালের যা অরিজিনাল নিয়ে যাচ্ছ তার জেরক্স 2 সেট গুছিয়ে নিয়ে যাবে, একদম গুছিয়ে, যাতে সেখানে গিয়ে কোনো রকম অসুবিধা হয়। প্রথমে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিলে, তারপরে মার্কশিট দিলে, তারপরে সার্টিফিকেট দিলে, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিলে, সার্টিফিকেট দিলে, তারপরে যদি গ্রাজুয়েশন দেখিয়ে থাকো গ্রাজুয়েশনের মার্কশিট দিলে, সার্টিফিকেট দিলে, তারপরে তোমার আধার কার্ড ভোটার আইডি কার্ড দিলে। আর বাসিন্দা সার্টিফিকেটটা অরিজিনালটাই তারা নেবে, তো সেটা তো জেরক্স আর দরকার হবে না, তবুও জেরক্স করেও নিজের কাছে একটা তোমরা রেখে দিও যদি ভবিষ্যতে কোনো কারণে দরকার হয়। যদিও একটি বাসিন্দা সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মাস পর্যন্ত থাকে বলে আমি জানি। ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, অথবা যারা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেটের অরিজিনালটা অবশ্যই লাগবে, তারা নেবে, দেখবেন এবং জেরক্সটা জমা নেবেন। এবং বলা হয়েছে যে তোমাদের ওবিসি, এসসি অথবা এসটি অথবা পিএইচ ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা অবশ্যই তুমি যে অ্যাপ্লাই করেছিলে এই পরীক্ষার জন্য সেই ডেটের আগের হতে হবে, আগের ইস্যু করা হতে হবে। ফটোর বিষয়টা খুব সাবধান, ফটো নিয়ে যাবে, একাধিক ফটো নিয়ে যাবে। আগেই হচ্ছে কোনো কিছু সই করার দরকার নেই, কিছু কিছু জায়গায় বলা আছে যে সেখানে গিয়ে সই করতে হবে, তো ফটোর বিষয়টাতে সেরকম থাকলে সেরকম করে করবে। খুব জিজ্ঞেস করা হয় একটা প্রশ্ন, তোমার নিজের সম্পর্কে বলো, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। এই প্রশ্নটার উত্তর রেডি করার চেষ্টা করবে, এটা খুব জিজ্ঞেস করা হয়, কমন কোশ্চেন। ভিডিওর নাম জিজ্ঞেস করা হয়, ডিপিওর ফুল ফর্ম কি জিজ্ঞেস করা হয়। আরও অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো নিয়ে আমি সেপারেট একটা ভিডিওতে আসবো, আমি সময় করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপাতত ইন্টারভিউয়ের প্রাক মুহূর্তে তোমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত ডকুমেন্টের বিষয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।